মেডিকেলে ভর্তি যেন পূর্ণিমার চাঁদ। যে স্বপ্ন দেখতে জানে তাকে কেউ কখনোই দমিয়ে রাখতে পারে না। গল্পটা এক মেধাবী শিক্ষার্থীর। জয় করেছেন দারিদ্রতা, সুযোগ পেয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তির। ফরিদপুর জেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর এলাকার বাসিন্দা অতি দরিদ্র কাঠমিস্ত্রি রমেন বিশ্বাসের মেয়ে প্রান্তি বিশ্বাস। প্রতিনিয়ত অভাবের সাথে তার লড়াই, তবে হার মানেননি প্রান্তি বিশ্বাস। পঞ্চম, অষ্টম, এসএসসি, এইচএসসিতে গোল্ডেন A+ পেয়ে উত্তীর্ণ হন প্রান্তি বিশ্বাস। প্রান্তি বিশ্বাস ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের রমেন কুমার বিশ্বাস ও চঞ্চলা রানী দাস দম্পতির মেয়ে। প্রান্তি বিশ্বাস ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের রমেন কুমার বিশ্বাস ও চঞ্চলা রানী বিশ্বাস দম্পতির মেয়ে। এবার মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও দুচোখে অন্ধকার দেখছেন প্রান্তি ও তার পরিবার। খোঁজ নিয়ে জানা গেছে প্রান্তি দুই ভাই বোনের মধ্যে ছোট। প্রান্তির বাবা দিনমজুরের কাজ করেন, মা বাড়িতে মুড়ি ভেজে শহরের বিভিন্ন দোকানে বিক্রি করেন, আর এ দিয়ে যা আয় হয় তা দিয়েই চলে তাদের সংসার ও লেখাপড়ার খরচ। শহরতলির কানাইপুরের বেগম রোকেয়া কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 2022 সালে গোল্ডেন GPA-5 পেয়ে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন প্রান্তি। 2024 সালে ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে GPA-5 পেয়ে এইচএসসি পাশ করেন তিনি। চলতি শিক্ষাবর্ষে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। তবে কিভাবে মেডিকেলে ভর্তি হবেন ও সামনে কিভাবে চলবে লেখাপড়ার খরচ, এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। প্রান্তি বিশ্বাস বলেন, প্রাইমারি লেভেল থেকে একদম উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রত্যেকটা স্যার ম্যাডাম আমাকে সহায়তা করেছে। আমার পিছনে সবারই অনেক অবদান রয়েছে, তাদের কাছে আমি অশেষ কৃতজ্ঞ। তবে আমি বেগম রোকেয়া কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চঞ্চল দত্তর কাছে আমি বেশি কৃতজ্ঞ। উনি আমার হোস্টেলের যে যাবতীয় খরচ ছিল সে পুরোটাই আমাকে বহন করে নিয়ে গেছে। এখন পর্যন্ত আমি হোস্টেলে আছি এবং এখন পর্যন্ত সে সেই খরচটাই বহন করে যাচ্ছে। আর এখন আমি ফরিদপুর মেডিকেলে ভগবানের কৃপায় ফরিদপুর মেডিকেলে চান্স পেয়েছি এবং আমি চাই যে সমাজের যারা উচ্চবিত্তরা রয়েছে এবং সরকার প্রধানের কাছে আমি আবেদন জানাই যে আমার পরিবার ওইভাবে চালাতে পারে নাই, তবে যাই হোক কষ্ট করে হয়তো আমি মেডিকেলে চান্স পেয়ে গেছি, তবে ডাক্তার হওয়ার জন্য অনেক খরচ লাগবে, আমার বাবা মা এটা দিতে পারবে না। তো সরকারের কাছে আমার আবেদন থাকবে সবাই যেন আমার পাশে দাঁড়ায়, আমি যেন একজন ভালো মানুষ তার পাশাপাশি যেন ভালো একজন ডাক্তার হতে পারি। এবং আমি যেহেতু অনেক কষ্ট করে মানুষ হয়েছি, আমি চাই আমার মতো যারা কষ্ট করে পড়ালেখা করে মানুষ হবে আমি তাদের পাশে দাঁড়াবো। তাদের কোনো সমস্যা থাকলে আমি তাদেরকে সেটা সমাধান করার চেষ্টা করব এবং আমি একজন ভালো ডাক্তার হওয়ার চেষ্টা করব। ডাক্তার হয়ে আমি আমার এলাকার গরিব মানুষ, এলাকা বলতে আমার কাছে যেই যাবে গরিব মানুষ হিসাবে, আমি তাদের সবাইকে ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করব। প্রান্তির মা বলেন, কোনোদিনও ছেলে মেয়েকে দিতে পারিনি, এক পান্তা ভাত আমি 2 বার খায়া জল খায়া পোলাপানের জন্য ভাত কোটা ধুয়ে আমি পোলাপানের স্কুলে পাঠাইছি। এই দুঃখ আমি কথা আপনাদের কাছে বলতে পারিনি, আমার বুক কেটে যায়। কানাইপুরের বেগম রোকেয়া কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চঞ্চল দত্ত বলেন, প্রান্তি আমাদের বিদ্যালয়ে ভর্তি হতে আসে 1917 সালে। ওর মাকে নিয়ে ভর্তি যেদিন পরীক্ষা হবে সেই দিন ভর্তি পরীক্ষার 1 ঘন্টা আগে ভর্তি পরীক্ষায় প্রায় 180 জন ছাত্রী অংশগ্রহণ করায়, ওর তখন 26 রোল নাম্বার হয়। পরবর্তীতে পর্যায়ে যতগুলো পরীক্ষা হয়েছে ও খুব ভালো রেজাল্ট করতে 1 থেকে 4-5 এর মধ্যেই থাকতো। তার পরবর্তীতে 2020 সালে যখন করোনা হয় তখন ওদের পড়ালেখাটা প্রায় বন্ধের পথে। একদিন ও আমাকে ফোন করে বলে যে, স্যার অনেক ছাত্রীরা বাড়িতে শিক্ষক নিয়ে পড়াইতেছে, আমাদের তো আর্থিক সেই সচ্ছলতা নাই, যদি কোনো ব্যবস্থা করা যায় আমরা কীভাবে পড়তে পারি। তখন আমরা যে কোনো ব্যবস্থাই হোক আমি এবং বা আমার সহকর্মীদের সহযোগিতায় ওদের একটা পড়ার সুযোগ করে দিই। আসলেও প্রান্তির যে সফলতা, এই সফলতার পিছনে সমস্ত ইটাই আমি মানে এই সফলতার সব কিছুই দান করবো ওর মাকে বা এবং ওকে। ওর মা যথেষ্ট পরিশ্রম করছে এবং মাঝে মধ্যে আমাদের কাছে আসতো বিভিন্ন সমস্যার কথা বলার জন্য, কারণ তার আর্থিক অসচ্ছলতা, সে একজন মুড়ি বেঁচে তার মেয়েটাকে পড়াইতো। এগুলো নানাবিধ কি আমাদের কাছে আসলে আমরা এবং আমার শিক্ষক, আমি একজন তো প্রধান শিক্ষক হিসেবে আমি শুধু ক্রেডিট নিতে যাবো না, আমার সহকর্মীরা সবসময় বলতো যে আমরা যেন ওর প্রতি খেয়াল রাখি, বা আমিও বলতাম যে আপনারা যেন খেয়াল রাখি, আমি সবসময় ব্যস্ত থাকি, তারপরেও যেন ওর কোনো সমস্যা না হয়, পড়ালেখা যেন বিঘ্নিত না হয়।
আমরা এসএসসি পর্যন্ত ওকে গোল্ডেন A+ পাইয়ে আমরা স্কুল থেকে বিদায় দিচ্ছি। তারপরেও ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে। ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার পরও আমাদের স্কুল সবসময় খবর রাখছে যে ও কোথায় ভর্তি হয়, কী করে, পড়ালেখা কোনো বিঘ্নিত হচ্ছে কিনা। এরকমই একটা সময় ওর হোস্টেলের বিভিন্ন খরচ টরচের জন্যে আমরা স্কুলে আমি বিশেষ করে একটা টাকা একটা বিকাশের ঘরে রেখে দিতাম, যেখান থেকে ওর প্রতি মাসে হোস্টেলের খরচটা যেন ওইখান থেকে হোস্টেল ম্যানেজারের কাছে চলে যায়, যাতে ও কোনো সময় বিব্রত না হয় যে অর্থের কারণে আজকে আমার পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। তাই আজকে প্রান্তি ভালো ফলাফল করছে, মেডিকেলের চান্স পাইছে। এই সম্পূর্ণ কৃতিত্ব আমি দিব আমাদের সহকর্মী, যা আমার সহকর্মীদের, এবং এই স্কুলের সম্মান উজ্জ্বল করছে। আমি আগামী ভবিষ্যৎ যাতে কোনো বিঘ্নিত না হয় পড়ালেখা, আমি সবার কাছে অনুরোধ করবো ওকে সহযোগিতা করার।